ছবিটা দিয়েছিলাম হচ্ছে ইলেকশনের আগে। ঠিক একটি ইন্টারভিউতে মিস্টার মোদি বলছিলেন যে এই প্রথমবার উনি ওনার মায়ের আশীর্বাদ ছাড়া নির্বাচন লড়তে যাচ্ছেন, যেটা আমার খুব টাচ করেছিল, কারণ ওনার মায়ের প্রতি ওনার রেসপেক্ট গোটা ভারতবর্ষ দেখেছে। তো সেই ভাবনা থেকে আমি যখন জানতে পারি যে ইলেকশন ক্যাম্পেনিং উনি আসছেন আমার শহরে 12ই মে, সেদিনটার মাদার্স ডে, তো সেই ভাবনা থেকেই আমি চন্দননগর, হুগলির চন্দননগর। তো সেই ভাবনা থেকেই আমি সেটা ফুটিয়ে তুলেছিলাম, এবং আমি দর্শক আসন থেকে সেটা যখন তুলে ধরি ওনার অ্যাটেনশান সেই ছবিতে পায়, এবং এসপিজি থ্রু দিয়ে সেই ছবিটা উনি নিয়েছিলেন, এবং আমাকে যেটা বললাম যে আমাকে কমিটমেন্ট দিয়েছিলেন যে উনি তার চিঠি পাঠাবেন। তো সেটা খুবই খুশি এবং গর্বিত যে, এবং এটা আমার কাছে একটা শিক্ষণীয় যে ওই লেভেল থেকে একজন মানুষ কমিটমেন্ট করার পর উইদিন আ মান্থ সেটা আমার মতো একজন সাধারণ বিজেপি সমর্থক কাম সাধারণ মানুষ, তার কাছে একটা চিঠি পৌঁছে যাওয়া প্রাইম মিনিস্টারের নিজের প্যাড থেকে, সেটা সত্যিই শিক্ষণীয় যে কমিটমেন্ট রাখা কাকে বলে। বলার মতো ভাষা নেই, মানে আমি খুবই গর্বিত, মানে অনুভব এটা, মানে অ্যাজ এ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের মতো একটা লেভেল থেকে উনি যে আমাকে এই চিঠিটা পাঠিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং বাঙালির সংস্কৃতিকেও সাথে অ্যাপ্রিসিয়েট করেছেন, এটা শিক্ষণীয়। মানে একটা আর্ট, একটা আশা নিয়ে আমি তাকে দিয়েছিলাম, তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি চিঠি মানে উনি চিঠি পাঠাবেন, সেইটা কমিটমেন্টটা রেখে যে উনি তার চিঠিটা পাঠিয়েছেন, এবং সাথে সাথে বাংলা সংস্কৃতিকেও যে উনি তুলে ধরেছেন, মানে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা আমি খুবই গর্বিত সেটার জন্য। চিঠিতে লিখেছেন উনি যে ওটা পেয়ে আজকে উনি মানে খুবই টাচড আর কি উনি পেয়েছেন, এবং এটাতে উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমার আর্টকে, এবং এটা দেখে ইউথ জেনারেশন যাতে আরও এগিয়ে যায় সেই আশা করেছেন, এবং বাংলার যে আর্ট এবং সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার, সেটারও উনি অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। তো ওভারঅল এইটাই বলা আছে, এবং আমার ফিউচারে যাতে আরও আমি এই ধরনের আর্ট নিয়ে শেখার, যে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ইউথ জেনারেশনকে বা তার ভালো লাগার যে জিনিস তিনি পাচ্ছেন, তার ভালো লাগা স্বরূপ তিনি যখন বলছেন যে আমি চিঠি পাঠাবো, এবং পাঠাচ্ছেন, এবং চিঠিগুলো পেয়ে আমার মনে হয় আমার মতো যারা পাচ্ছেন তারাও খুবই গর্বিত এবং আনন্দিত। এগুলো তাদেরও ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে অনেক সাহায্য করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা দেখছে পরবর্তীতে তারাও ইচ্ছা প্রকাশ করবে যে আমরা এই ধরনের আর্ট নিয়ে এগোতে পারলে আমাদের ভালো হবে, এতে আর্টিস্টিক গ্রোথটা হবে বলেই আমার মনে হয়। আমি পেশাগতভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ছবিটা আমি অফ টাইমে আঁকি, এবং প্যাশন থেকে, মানে একটা কী বলবো, একটা এমনি সময় কাটানোর অবলম্বনই বলতে পারেন। তো আমি বিভিন্ন মানুষেরই, মানে আমার যারা প্রিয় মানুষ, যারা দেশের এবং বাংলার গৌরব, তাদের ছবি আঁকি আমি রিসেন্টলি সেই দিনই 12ই মে, যেদিন আমি মিস্টার মোদি সভা থেকে এসেছিলাম, সেদিনই আমাদের আরেক বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি, রিসেন্টলি তার সামনেই জন্মদিন 8 জুলাই, তার জন্য একটা ছবি এঁকেছি। তো আপনাদের মাধ্যমে দাদাকে আমি বলতে চাই এবং দেখাতেও চাই যে যদি এই ছবিটি দাদার কাছে পৌঁছয়, এবং দাদা যদি এই ছবিটি অ্যাকসেপ্ট করেন বা নিতে চান, যদি আমার কাছে সেই খবর পৌঁছয়, আমি গিয়েও নিশ্চয়ই ওনার কাছে দিয়ে আসবো, এবং সেটাও আমার জীবনে একটা সার্থকতা হবে যে ছবিটা তার কাছে পৌঁছতে পারবো। পাঠাইনি, পাঠানোটাই প্রথমবারই, কারণ আঁকি ঠিক আছে নিজের মতো রাখি, কিন্তু পাঠানোটা প্রথমবারই, এবং তার প্রথমবারই এই লেভেল থেকে অ্যাপ্রিসিয়েশন, এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। একদম খুবই ইন্সপায়ার্ড আমি, এবং এটা আমি বললাম আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের সমান। এটা ওই লেভেল থেকে এই পুরস্কার, মানে এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার ফ্রম ইন্ডিয়া গভর্নমেন্ট বা ফ্রম প্রাইম মিনিস্টার।